খবর কাগজে কি মুখ গুজে থাকলে হবে? রান্না বান্না কি হবে না নাকি? বাজারটা যে যাবে না নাকি? আমার কথা কি কানে গেল? উফ, সকাল হলো নাকি তোমার সেই চেঁচামেচি শুরু হয়ে গেল? আমি কি একবারও বলেছি বাজারে যাবো না? বাজারে তো যাবো। ও আচ্ছা, বাজারে যাবে, তা কখন শুনি? বেলা তো গড়িয়ে গেল। তুমি যাবে আসবে আবার আমি রান্না করব? আরে আমি এই যাবো, টুক করে চলে আসবো, কিন্তু যাওয়ার আগে তোমার হাতে একটা চা খাবো। এক কাপ চা? খবর কাগজে যে মুখ গুজে আছো এরই মধ্যে তো 3 কাপ চা খেয়ে ফেলেছো। বাজার থেকে ফিরে এসো, তারপর চা করে দেবো। আহা গিন্নি, এমন করে কেন বলছো? তুমি তো জানো শীতের সকাল, চা না খেলে হয়? আর তুমি তো জানোই আমি তোমার হাতে চা খেতে কত ভালোবাসি। থাক, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আমি যাচ্ছি, চা করে নিয়ে আসছি। এই নাও তোমার চা, তাড়াতাড়ি গলায় ঢেলে তাড়াতাড়ি বাজার যাও। দাও দাও দাও। উফ গিন্নি, তুমি সবসময় তো তাড়া দাও কেন? শান্তি করতে চাটা খেতে দেবে? তোমাকে নিজে আমি কি করি? A few minutes later. এই গো গিন্নি, ব্যাগটা দাও। এতক্ষণ তো চিৎকার করছিলে, এবার দাও ব্যাগটা। এই নাও ব্যাগ, আর বাজারে গিয়ে ভালো দেখে টাটকা টাটকা সবজি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গিন্নি, সে তুমি চিন্তা করো না, আমি সবসময় টাটকা টাটকা সবজি দেখেই কিনে আনি। বলেন কি? দেখো পাড়া পরিস্থিতি কেমন, বাজার এনেছি ব্যাগ ভরে। কই গো গিন্নি, নিয়ে যাও বাজার ব্যাগটা। দেখি দেখি কি এনেছো? এত কিছু এনেছো? ঠিক আছে, কিন্তু ফুলকপি আনোনি? শীতকালে তো ফুলকপি ছাড়া ভালোই লাগে না। আরে ফুলকপি নেই তো কি হয়েছে? বাঁধাকপি, ওলকপি, মূলো, গাজর সবই তো আছে। এই তোমাদের মেয়েদের হয়েছে এই জ্বালা। এই খারাপ অভ্যেসটা তোমরা ত্যাগ করো। যতই এনে দাও না কেন তবুও বলবে, তবুও খুদ ধরবে, আরো চাই আরো চাই। ওইগুলো দিয়ে রান্না করো, যাও। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, যাই গিয়ে আমি রান্না বসাই। হ্যাঁ, আজকে দুপুরে তা খেলাম না গিন্নি, আর রাতে খেতে হবে। এ কি, তুমি ওইটা নিয়ে কোথায় যাচ্ছো? আহ মরণ, কোথায় আর যাব, কম্বলটা ছাদে রোদে দিয়েছিলাম, নিয়ে আসছি। ও আচ্ছা। আচ্ছা বাবা, আমরা কোথাও ঘুরতে যাব না? শীতকাল তো চলেই এলো, সবাই পিকনিকে যাচ্ছে, আমার বন্ধুরাও তো চিড়িয়াখানায় যাচ্ছে। আমরা কবে যাব বাবা? আহ মরণ, মেয়ের কত শখ দেখো না, চিড়িয়াখানায় ঘুরতে যাবে। বাড়িতে তো অদ্ভুত দুটো প্রাণী আছে, তাদের দেখো না। কই মা, কোন অদ্ভুত প্রাণীর কথা বলছো? আমি তো সারাদিন বাড়িতে থাকি, আমি তো কই দেখিনি কোনো অদ্ভুত প্রাণী। চোখে দেখা যায় না বুঝি? একজন তো তোমার সামনেই বসে আছে, আর তুমি নিজে গিয়ে আয়নায় যাও, দেখতে পাবে আরেকজনকে। এই জন্যই আমি তোমাদের কিছুই বলি না, তোর ভালো লাগে না। আমি আর কোনোদিনও বলবো না ঘুরতে যাওয়ার কথা। আহা গিন্নি, তুমি মেয়েটাকে এমন করে বললে কেন? দেখেছো কত কষ্ট পেলো মেয়েটা। তুমি বেশি জানো, আমি ঠিক বলেছি। এ কি গিন্নি, তুমি এত কাপড় বার করেছো, কি হবে এত কাপড়? আরে জানালার পুকুরগুলোকে ঢাকা দিতে হবে না, শীতকাল বলে কথা। আরে কিন্তু আমাদের তো সব জানালায় পর্দা দেওয়া আছে। পর্দার উপরে এসব ঢাকা দিলে গরম হবে, বুঝলে? তুমি যে কি করো আর কি বলো, আমি তো কিছুই বুঝি না বাপু। রাত্রিবেলা বুঝবে ঘরটা কিরকম গরম হয়। আরে গিন্নি, কখন থেকে বই পড়ছি, একটু চা করে আনো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুরু হয়ে গেল চায়ের হুকুম। এই নাও তোমার চা। এই শীতকাল ঢুকলো, সকাল দুপুর সন্ধে সব সময় 3 বার করে চা খেতে হয়। আচ্ছা, কোথা থেকে একটা শুয়োর পচা গন্ধ উঠছে না? কই, আমি তো পাচ্ছি না। কি জানি বাপু, শীতকাল পড়তে না পড়তেই কি তোমার নাক বন্ধ হয়ে গেল? তাই বলো, এখান থেকেই আসছে গন্ধটা। সব সময় বলি বাজার থেকে মূলো আনবে না, কি গন্ধ, আমি চললাম। আরে আরে গিন্নি, কই যাও? শুনে যাও, বলে আজকে রাতে কি রান্না করবে এটা তো বলে যাও। আজ রাতে কোনো রান্না হবে না, আজ রাতে জল খেয়ে শুয়ে পড়ো, তাহলে আবার মূলো খাবে, আবার ঘর গোটা গন্ধ করবে। হ্যাঁ,
হ্যাঁ